মানে মানুষ তো দেখবে না, দুনিয়ার কেউ তো দেখবে না, পানির নিচে গিয়ে কি করে নাই, পানি খায় নাই। এমন সবাই একজনও কিছু খায় নাই যারা রোজা রেখেছে অন্তত, এটা আমি শিওর। আশা করি আপনারাও এটা বিশ্বাস করেন। কিন্তু বিষয়টা হচ্ছে এই রমজানের রোজা উপবাস থাকাকে যেরকম আমি তাকওয়ার জায়গা থেকে দেখছি, তাকেও অবলম্বন করছি, উপবাস থাকা না, খবরদার আমার মুড়ি খাওয়া যাবে না, কেউ দেখছে না তারপরে খাওয়া যাবে না, পানির নিচে গেছি চাইলে পানি খাইতে পারি তারপরে খাই না, হ্যাঁ নিজের একান্ত কামরায় আছি চাইলেই কিছু খাইতে পারি তারপরে খাই না, নিজে একাকী আছি চাইলেই কিছু খাইতে পারি তারপরে খাই না, জানি ক্ষুধা লাগছে কেউ দেখবে না, সবাইকে জানি আমি রোজা রাখছি চাইলেই খাইতে পারি তারপরও খাই না। এটা মূলত হচ্ছে কি তাকওয়া, এটা মূলত হচ্ছে কি তাকওয়া, মানে ভয়। এটা খাইলে আমার রোজা ভেঙে যাবে, এটা খাইলে আর রোজা হবে না। এক আল্লাহর ভয় আমার এই ক্ষেত্রে উপবাসের ক্ষেত্রে কাজ করছে। কিন্তু রোজা তো সির্ফ উপবাস থাকার নাম নয় বন্ধুরা আমার, রোজা তো হচ্ছে আপনার চোখকে গুনাহের কাজ থেকে বিরত রাখা, আপনার কানকে গীবত শোনা থেকে বিরত রাখা, আপনার কলবকে খারাপ চিন্তা ভাবনা চিন্তিত হওয়া থেকে বিরত রাখা, আপনার মেধাকে খারাপ কাজে এবং অপকাজে ব্যবহার করা থেকে বিরত রাখা, সর্বকাজে হাত পা চোখ মুখ কান নাক সর্বকিছুকে আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা বিষয় থেকে বিরত রাখার নামই তো হচ্ছে রোজা। কিন্তু আপনি শুধু উপবাস থাকার কথা যেটা বলা হয়েছে সেটাকে আপনি পরিপূর্ণ আদর ইনসাফ ও ইহসানের সাথে পরিপূর্ণভাবে চিন্তা করেছেন, সেই জায়গা থেকে পরিপূর্ণ সেটাকে পালন করেছেন। উপবাস থাকার জায়গাটাকে আপনি তাকওয়ার একদম উপরস্থ জায়গা লেভেল থেকে আপনি অর্জন করেছেন। কিন্তু এই ছাড়া যে আরো বিষয় রোজার কথা বলা হয়েছে সেটা কতটুকু করেছেন এটা হচ্ছে দেখার বিষয়। বুঝতে পারছি? বুঝেননি? মানে আপনি উপবাস থাকছেন, এই বিষয়ে একদম পরিপূর্ণ তাকওয়ার উচ্চ লেভেলটাকে আপনি অর্জন করে ফেলছেন। এখানে এমন একজন কেউ নেই যারা রোজা রাখছে কালকে ভুল করে মানে গোপনে অথবা একাকিত্ব ভাবে পানি অথবা অন্য কিছু খাইছে, এমন একজন আপনি খুঁজে পাবেন। চাইলে খাইতে পারতো, খায় নাই, চাইলে খাইতে পারতো, খায় নাই। কিন্তু এমন অনেক আছে যারা কালকে গান দেখছে, যারা কালকে ছবি দেখছে, যারা কালকে নাটক দেখছে। আমার কথা মনে করছিলেন না, বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, এমন অনেক আছে যারা কালকে গীবত করছে, যারা কালকে মিথ্যা বলছে, এমন অনেক আছে যারা কালকে সমালোচনায় লিপ্ত ছিল, এমন অনেক আছে যারা কালকে ঝগড়া ফাসাদ বিবাদের মধ্যে জড়াইছে। নাই নাই কথা বলেন, কথা বলেন নাই, জোরে বলেন নাই, আছে। তাহলে আমি এক জায়গায় মানে একটা জায়গায় আমি আমার রোজাকে সম্পূর্ণ করতে পারছি, সেটা হচ্ছে উপবাস থাকা। এই জায়গায় আমি মোটামুটি রোজাকে ফিল আপ করতে পারছি, এই জায়গা থেকে আমার নাম্বারিং হবে। কিন্তু আমি চোখকে রোজায় রাখতে পারছি কিনা এটার নাম্বারিং হবে, আমি কানকে রোজায় রাখতে পারছি কিনা এটার নাম্বারিং হবে, আমি আমার জবানকে মিথ্যা বলা থেকে বিরত রাখতে পারছি কিনা এটার নাম্বারিং হবে, আমি আমার কলব এবং অন্তরকে মিথ্যা চিন্তা করা থেকে অন্যের ব্যাপারে খারাপ চিন্তা করা থেকে বিরত রাখতে পারতেছি কিনা এটারও মার্কিং করা হবে। রোজায় শুধু উপবাস থাকার মার্কিং করা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন।